আপনাকে রিজিক বন্ধের বা ক্যারিয়ার নষ্টের জাদু করা হয়েছে কিনা এটা আপনি কি করে বুঝবেন? আপনি যদি আপনার ভিতরে এই ৩ ধরনের লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন আপনাকে রিজিক বন্ধের কুফুরি কালাম করা হয়েছে, আপনাকে ক্যারিয়ার নষ্টের জাদু করা হয়েছে, আপনাকে সারা জীবন অভাবে রাখার জন্য বান মারা হয়েছে। কুফুরি কালাম এটা কিন্তু একটা সত্য বিষয়। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কেননা আপনি যদি এটাকে অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কুফুরি কালাম করা হয়েছিল এবং তিনি প্রায় ৬ মাস যেন অসুস্থ ছিলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, অবশ্যই কুফুরি কালাম বলতে একটা কিছু আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিভিন্ন অসাধু তান্ত্রিক আছে, কবিরাজ আছে, তারা সে আপনার হাতে না মেরে আপনাকে সরাসরি ক্ষতি না করে কুফুরি কালাম করে রিজিক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এমনকি মেরে ফেলার জন্য বান মেরে দেয়। লক্ষণগুলো বলার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে হারিয়ে না যায়। এখন জেনে নিন রিজিক বন্ধের জাদুর সেই ৩ ধরনের লক্ষণ। প্রথমে বলবো পেশাগত ও বাহ্যিক লক্ষণ। ১. যদি আপনি দেখেন কোনো যৌক্তিক কারণ ছাড়াই আপনার ভালো চলতে থাকা চাকুরিটা হঠাৎ চলে গেছে অথবা ব্যবসায় মারাত্মক লোকসান শুরু হয়ে গেছে। ২. কোনো কাজ, প্রজেক্ট, চুক্তি বা ডিল একদম শেষ মুহূর্ত গিয়ে বারবার ভেঙে যাওয়া। সবকিছু ঠিকঠাক থাকার পরেও কাজটা আর হচ্ছে না। ৩. আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বা ব্যবসায়িক পার্টনাররা কোনো স্পষ্ট কারণ ছাড়াই ধীরে ধীরে দূরে যেতে শুরু করেছে। ৪. যদি দেখেন ব্যবসায় বারবার অস্বাভাবিক লোকসান হচ্ছে, পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে অথবা অকারণে বড় অঙ্কের ক্ষতি হচ্ছে। ৫. যদি দেখেন পণ্যের মেয়াদ শেষ হওয়ার আগেই বারবার পণ্য নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ৬. অফিস, দোকান বা কর্মক্ষেত্রে বারবার অপ্রত্যাশিত জটিলতা ও বাধার সৃষ্টি হচ্ছে। ৭. যারা খামার বা পশু পাখির ব্যবসা করেন, যারা যদি দেখেন প্রাণীগুলো অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বা মারা যাচ্ছে, তাহলে এটাও একটি লক্ষণ হতে পারে। আর শেষ লক্ষণ হচ্ছে চাকরি, ব্যবসা বা গুরুত্বপূর্ণ সুযোগগুলো বারবার একদম শেষ ধাপে দিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। এবার আসি মানসিক ও আচরণগত লক্ষণের দিকে। ১. কাজে চরম অনীহা। কাজের জায়গায় গেলেই মন ছটফট করে, অলসতা চেপে বসে এবং সেখান থেকে দ্রুত চলে আসতে ইচ্ছা করে। ২. সিদ্ধান্তহীনতা। সামনে ভালো সুযোগ থাকা সত্ত্বেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এবং সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। ৩. কর্মক্ষেত্রে বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় অকারণ ভয়, বুক ধড়ফড় বা প্যানিক অনুভব করা। ৪. ভবিষ্যৎ নিয়ে সবসময় হতাশ হয়ে থাকা এবং মনে হয় যে আমাকে দিয়ে কিছুই হবে না। ৫. ফজরের নামাজের পর বা কাজে বের হওয়ার আগে অস্বাভাবিক ঘুম ও অলসতা অনুভব করা। ৬. বারবার ব্যর্থতার কারণে এবার আসি শারীরিক ও আত্মিক লক্ষণের দিকে। এক সাধারণ সময় সুস্থ থাকলেও কাজের জায়গায় গেলে মাথা ব্যথা, শরীর জ্বালা পোড়া বা তীব্র ক্লান্তি শুরু হয়ে যাওয়া। ২. টাকা উপার্জন হলেও কোথায় খরচ হয়ে যাচ্ছে তার হিসাব নানা মেলা এবং জীবনে বরকত অনুভব না মনে করা। ৩. ঘুমের মধ্যে বারবার টাকা হারানো, মূল্যবান জিনিস হারানো বা অন্ধকার ও নোংরা জায়গায় স্বপ্ন দেখা। ৪. কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দুর্বলতা, অসুস্থতা বা অবসাদ অনুভব করা। ৫. কাজের সময় বা কর্মস্থলে গেলেই অতিরিক্ত ঘুম বা ক্লান্তি বেড়ে যাওয়া। আর শেষ লক্ষণ হচ্ছে ঘন ঘন টাকা হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া অথবা অর্থে কোনো বরকত অনুভব না হওয়া। ভিডিওটি যাতে হারিয়ে না যায় তাই শেয়ার করে রাখুন এবং এই লক্ষণগুলো যদি আপনার মাঝে দেখা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানান কোন কোন সমস্যাগুলো আপনার সাথে মিলে গিয়েছে। লক্ষণগুলো তো জানলেন, এবার চলুন মূল বিষয়ে আসা যাক। যদি আল্লাহ না করুন আপনার সাথে এমনটা হয়েই থাকে,
তবে হতাশ হওয়ার কিছু নেই। এখন আসুন সমস্যাগুলো সমাধান একদম সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ জেনে নেই। প্রথম ধাপ, সকাল সন্ধ্যার মাসনুন দোয়ার আমল, সবচেয়ে শক্তিশালী ঢাল। জাদু বা কুফুরির প্রভাব থেকে বাঁচতে এবং কাটাতে সবচেয়ে বড় হাতিয়ার হল মহান আল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় একবার। এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারাক্ষণ হেফাজত করেন। ৩ কুল, সূরা ইখলাস, ফালাক ও নাস। ফজর ও মাগরিবের পর ৩ বার করে এবং প্রতি ফরজ নামাজের পর একবার করে। বিশেষ করে সূরা ফালাক ও নাস জাদুর প্রভাব কাটাতে সরাসরি অবতীর্ণ হয়েছে। সকাল ও সন্ধ্যায় ৩ বার এই বিশেষ দোয়াটি পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয় ধাপ, ঘর এবং কর্মক্ষেত্রকে পাপাচার ও শয়তানের প্রভাব মুক্ত করা। ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান বা ঘরে যদি জাদুর প্রভাব থাকে তবে সেখানে রহমত ও বরকত ফিরিয়ে আনতে এই পদক্ষেপগুলো নিতে হবে। ১. সূরা বাকারা তিলাওয়াত। হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় এবং জাদুকররা সেই ঘরের কোনো ক্ষতি করতে পারে না। নিজে তিলাওয়াত করতে না পারলে ঘরে বা কর্মক্ষেত্রে এই সূরার অডিও বাজিয়ে রাখতে পারেন। ২. ঘর বা দোকান থেকে সজীব বস্তুর, মানুষ বা প্রাণীর ছবি, মূর্তি বা শোপিস সরিয়ে ফেলুন। যেখানে এগুলো থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ৩. কর্মক্ষেত্র বা দোকানে সারাক্ষণ গান বাজনা চললে শয়তানের প্রভাব বাড়ে এবং বরকত চলে যায়। এর বদলে কুরআন তিলাওয়াত বা হামদনাত শুনতে পারেন। ৩ নম্বর ধাপ, বৈধ রুকিয়া বা সরই ঝাড়ফুঁক লক্ষণগুলো যদি তীব্র হয়, যেমন কাজে গেলেই মাথা ব্যথা, বারবার পণ্য নষ্ট হওয়া বা পশু পাখি মারা যাওয়া, তবে সরই উপায়ে রুকিয়া করতে হবে। কোনো ভণ্ড কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না। পদ্ধতি ১. একটি বড় পাত্রে পানি এবং কিছুটা অলিভ অয়েল বা জয়তুনের তেল নিন। তার উপর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আরাফ, ইউনুস ও তোয়াহার জাদুর আয়াতগুলো এবং ৪ কুল পড়ে ফুঁ দিন। তারপরে এই পানি পুরো ঘরে বা দোকানে স্প্রে করুন। মনে রাখবেন, বাথরুমে বা নোংরা জায়গায় যেন না পড়ে। আর তেলটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে শরীরে ম্যাসাজ করুন। পদ্ধতি ২. ৭টি কচি বরই পাতা, কুল পাতা বেটে পানিতে মিশিয়ে তার ওপর ওপরের আয়াতগুলো পড়ে ফুঁ দিয়ে সেই পানি দিয়ে একটানা কয়েকদিন গোসল করা জাদুর প্রভাব কাটাতে দারুণ কার্যকরী। ৪ নম্বর ধাপ ৪. রিজিক বৃদ্ধির আমল ও বরকত ধরে রাখা টাকা পয়সার হিসাব না মেলা বা দ্রুত খরচ হয়ে যাওয়ার বেবরকতি সমাধানে এই আমলগুলো করতে হবে। ১. উপার্জন সম্পূর্ণ হালাল রাখা। কোনো প্রকার সুদ, ঘুষ বা ধোঁকাবাজির মিশ্রণ যেন উপার্জনে না থাকে। হারাম উপায়ে অর্জিত সম্পদে কখনোই বরকত থাকে না। ২. সূরা নূহে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইস্তিগফার করলে তিনি আকাশ থেকে বৃষ্টি, রহমত বর্ষণ করেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেন। প্রতিদিন অন্তত ১০০ বা তার বেশি বার আস্তাগফিরুল্লাহ পড়া। ৩. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। ব্যবসা বা চাকরিতে মন্দা আসলে ভেঙে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ৫ নম্বর ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদকা বা দান জাদকা মানুষের ওপর আসা বিপদ আপদ এবং আল্লাহর গজবকে দূর করে দেয়। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা গরিব দুঃখীকে দান করুন। আধ্যাত্মিক সমাধানের পাশাপাশি মানসিক অলসতা কাটাতে ফজরের পর না ঘুমিয়ে দ্রুত কাজে নেমে পড়া এবং কাজের পরিকল্পনা গুছিয়ে নেওয়া উচিত। কারণ অলসতা অনেক সময় জাদুর লক্ষণ মনে হলেও তা আসলে আমাদের জীবনযাত্রার ত্রুটি হতে পারে। একটি বিশেষ বার্তা, কুফরি বা জাদু অবশ্যই সত্য, তবে মনে রাখতে হবে
আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদুকর বা তান্ত্রিকের সাধ্য নেই আপনার বিন্দুমাত্র ক্ষতি করার। তাই ভয় না পেয়ে আল্লাহর উপর ঈমান দৃঢ় রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন। জামায়াতের সাথে নামাজ পড়া পুরুষদের জন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার সবচেয়ে বড় দুর্গ।